আজকে কততম দিন গেল? হ্যাঁ, 10ম রাত্র। 40 দিনের মধ্যে 10 দিন হয়ে গেছে। প্রতি অংশগ্রহণ করতেছে সবাই। এর প্রতি সময় থাকে তাহলে সানা, তাসর শরীফ, দোয়া মাসুরাত, দরুদ শরীফ এটা দিতে পারলে এটা মানুষের মস্ক হয়ে যাব। জানাজার নামাজের সময় যারা অনেকে দরুদ শরীফ পড়ে সেটা শুদ্ধ হয় না। আর একটা জিনিস, জানাজার নামাজের সময় যে নিয়ত করে, নিয়তটা তো একজন এক এক রকম করে। আনা ইমামুল লিমান হাদার মাইহাদুরু এটাই বলা উচিত, অন্যটা বলা উচিত না। তাহলে যারা আছে এবং যারা আসবে সবার জন্য। কাম বললে কত আসতে পারে না আসতে পারে। হাদারা মাইহাদুরু, যারা হাজির আছে, যারা হাজির হবে, এই নিয়তটা বললেই ভালো। হ্যাঁ, না না, হাদারা মাইহাদুরু। আমাদের এই নামাজ শিক্ষার মধ্যে কি আছে? এটা তো তারা তো কারিয়ানি বইটার মধ্যে তো দেয় নাই। হ্যাঁ, এত বেখাইল হলে কেমন? এটা দুইটা জিনিস দেওয়া হচ্ছে। একটা ইমাম হলে কি বল, আর মুক্ত দিলে, একটা তো বেহাজাল ইমাম। এই দুইটা জিনিসটা থাকা দরকার আছে। সাধারণ মানুষ তার বিষয়গুলি জানে না, তার সাধারণ নিয়ত করবে। এখন পিছনে দাঁড়াইলে তো নিয়ত হয়ে যায়, মুখে না বললো, তারপর নিয়ত করতে পারলে ভালো। কিতাবে লেখা থাকা উচিত, মানুষ পড়লে মনে থাকবে। সব মনে থাকে না তো। ইলিম ব্যবহার, ইলিম তো চর্চা করে বৃদ্ধি হয়। ইলিম চর্চা না করলে তো বৃদ্ধি হয় না। বলে সূরা ফাতিহা বললে, সূরা ফাতিহা তো দোয়া সেই হিসেবে। এখন দোয়া না জানলে ওই সংক্ষেপটা বললেই তো হয়। হ্যাঁ, সবচেয়ে সোজা। এটা সাধারণত ওই যে নামাজে বেরো সূরা ফাতিহা শরীফ পাঠ করে। আল্লাহ মাগফিরলি লাহু লাহা, তাহলে তো সহজ হয়ে গেল। এটা এখন যদি বাচ্চাদের বেলাও না জানে, সেটা বলে দিলে হয়ে যাবে। এখন এটা ইমামতি যারা করে তাদের তো জানা দরকার। মানুষ গাফেল হইতে হইতে সবকিছুতে গাফেল হয়ে গেছে, কিন্তু ওরা জানবে না কেন? আর দোয়ার সময় অনেকে ভুল করে। আহিয়াই তাহু, এই যে উচ্চারণ অনেকে মস্ক না করলে উচ্চারণ ঠিক করতে পারবেন না। আহ ইহি উচ্চারণ মস্ক না করে ঠিক করতে পারবেন না। কিন্তু মস্ক করা দরকার আছে। অনেক জিনিসে মস্করও দরকার আছে, আবার বারবার আলোচনার দরকার আছে। যেমন এখানে একজন বলছিল, সে পরে ধরে ফয়সালা করে নাই, নামাজে কেরাত পড়া ফরজ। কি পড়া ফরজ নামাজে? ফরজটা যে কেরাতের কি?
আর এই নামাজে সূরা ফাতিহা শরীফ পড়লেও ফরজ আদায় হয়ে যায়। আবার আলাদা সূরা ফাতিহা শরীফ পড়া হচ্ছে ওয়াজিব, 7 আয়াত 7টা ওয়াজিব। এটা সূরা মিলানো সেটাও ওয়াজিব। কেরাত পড়া ফরজ যেটা বলেছে নামাজে, যে কোনো খানতে পড়লে ফরজ আদায় হয়ে যাবে। সূরা ফাতিহা শরীফ ছাড়াও যদি সে এমনি মধ্যেখান থেকে কিছু পড়ে কোরআন শরীফ, ওটা ফরজ আদায় হয়ে যাবে। সূরা ফাতিহা শরীফ না পড়ার কারণে ওয়াজিব তরক হবে, সেজদা সাহু ওয়াজিব হবে। যদি সূরা ফাতিহা শুধু পড়ে তাইলে ফরজ আদায় হয়ে যায়। কিন্তু সূরা মিলানো যেহেতু ওয়াজিব, তাহলে আরেকটা সূরা মিলাইতে হবে, এটা ওয়াজিব। ওখানে আবার 3 আয়াত শরীফ পরিমাণ কমসে কম, মানে ছোট 3 আয়াত, বড় 1 আয়াত শরীফ। অক্ষর হিসেবে হলো 18টা। সূরা ফাতিহা শরীফ পড়লেও ফরজ আদায় হয়ে যায়, বা যে কোনো একটা সূরা শরীফ পড়লে, বা যে কোনো কোরআন শরীফ যেখান থেকে ইচ্ছা করে আয়াত শরীফ পড়লে এটা ফরজ আদায় হয়ে যায়। হ্যাঁ, কোরআন। তবে তরতিব বলে আগে সূরা ফাতিহা শরীফ পড়তে হবে, এরপরে সূরা শরীফ মিলাইতে হবে। আর তরতিবের খেলাপ করলে তো আবার ওয়াজিব তরক হয়ে যাবে। অনেকগুলো বিষয় গেলে অনেক আলোচনা দরকার সবসময়। যারা পড়াশোনা করে এই জানে না, ভুলে যায়, কিন্তু যারা আওয়ামুন নাস তারা জানবে কোত্থেকে, এটা তো আরো বেশি বলবে। ও, এটা তো এমনি না, কিতাবের লেখার 2টা নিয়ম বলে এরা। একটা হইলো তাদের হইলো হাতটা সোজা করে এইভাবে করে, এই আঙ্গুল মিলাই দেয় আর কি, এরকম করে। অথবা আঙ্গুল না ইয়ে করে, মূল হইলে আসলে সোজা থাকলো, এ উঠবে নামবে। লা ইলাহা ইল্লাল্লাহু নামাজ দিতে হবে, এটা সোজাই থাক, সব কিবলা মুখে থাকবে সব। এরকম করলে তো কিবলাতে ফিরে গেল। না, হ্যাঁ, ইল্লাল্লাহু বলার সময় নামবে আর কি, মানে একা আল্লাহ পাক ছাড়া কেউ নাই এটা বললে, তারা হু বললে তোর নামবে। সোজাই থাকবে, একদম সোজা থাকবে, সোজা উঠবে, সোজা নামবে। না, এটার সাথে ওটা তো আগে মাসালা গেছে গা, এখন শরীয়তের হুকুম কোনটা সেটা বলতে হবে। এখন তো এটা তো আমার সাব্যস্ত হয়ে গেছে। না না, এরকম না, এটার সাথে সম্পর্ক নাই। ওনারা আসেন, ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক নামাজ পড়ছেন, তখন কোন নামাজ ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে? তো ওয়াজিব হয় নাই। এটা অনেক অনেক ঘটনা বলতে পারে, কিন্তু এটা হলো মানে আলাদা ঈদের নামাজের একটা গুরুত্ব, যে সেই গুরুত্বটা বোঝানো হয়েছে। এখন তো ইয়ারা তো 12 তাকবীর দেয় শাফিঈ মাযহাবে, 7 আর 5, আমরা তো 3 3 6 দিই। আর আসলে এখানে অনেকগুলো বিষয় আছে, যে নামাজটা যে পূর্ণ হইল কবে, নামাজের হুকুম পরিপূর্ণ নাজিল হইল কখন? হ্যাঁ, কখন হয়েছে বলো দেখি? নামাজটা তো মেরাজ শরীফ ফরজ হইল, মেরাজ শরীফ ফরজ হইল হিজরত মোবারকের প্রায়, হ্যাঁ হিজরত মোবারক, ওটা তো হইল
হিজরত মোবারকে মানে ৪র্থ বৎসরের পরে গিয়ে নামাজ পূর্ণ হয়েছে, ৫ম বৎসরে। তাহলে ৫ম বৎসর হইলে ৫৪, ৫৫, ৫৬, ৫৭। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর প্রায় ৫৮ যখন বয়স মহরম, তখন নামাজটা পূর্ণতে বুঝছে। এটাকে নামাজের কথা বলা, এইটা অনেক কিছু জায়েজ ছিল, এদিক সেদিক তাকানো। ৫ম ইয়া থেকে পূর্ণ হয়েছে। রোজাটা যেমন রোজা তার একবার পূর্ণ হয় না, পূর্ণটা একবারে পূর্ণ হয় না। হজ যেমন ফরজ হয়েছে ৯ম হিজরিতে, কিন্তু এটা পূর্ণতা প্রাপ্ত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর যখন হজ মোবারক করলেন, তখন এটা পূর্ণতা করে দিলেন। এরকম সবটাই তো দান করার তো আগেও ছিল, তা জাকাতটা ৮ম হিজরিতে পূর্ণতা ইয়ে করা হয়েছে। এখন যারা মাযহাবের ইমাম, ওনারা হাদিস শরীফ অনুযায়ী ওনাদের যা পড়ছে সে অনুযায়ী ওনারা তাকিদ করে ফতোয়া দিছে। চার মাযহাবের ইমামদের ৪ জনের অনেক ক্ষেত্রে ৪ মত আছে, আর এটা তো ৪টে মাযহাব নির্দিষ্ট হয়ে গেছে। কিন্তু অনির্দিষ্ট যে মাযহাব যেগুলো আগে ছিল সেটা আরো অনেক মত ছিল, সব তো একমত না সবাই। যতজন সাহাবীরা ততটা মাযহাব, এরপর অনেক ইমামদের অনেক মাযহাব। শেষে যখন শেষ হয়ে গেল খায়রুল কুরুন শেষে, তখন দেখা গেল সবার কাছে সব মাসালা নাই। এই ৪ মাযহাবে ওনার মধ্যেই সমস্ত মাসালাগুলি আছে। আবার তার মধ্যে অনেক মাসালা অন্যান্য মাযহাব, হানাফি মাযহাবে যেমন খেলাফত যদি জারি হয়, তাহলে খেলাফত পরিচালনার মাসালাগুলি হানাফি মাযহাব আছে, অন্য মাযহাব বিস্তারিত নাই। আবার তারপরেও কিছু মাসালা আছে হানাফি মাযহাবে, ওনারা অন্য মাযহাব থেকে নিতে হয়। যেমন কারো যদি কোনো মহিলার তার আহাল স্বামী হারায় যায়, নিখোঁজ হয়ে যায়, তেমন সে কতদিন অপেক্ষা করবে? এটা তো হানাফি মাযহাবে ৮০ বছর অপেক্ষা করতে হবে। সে বাঁচবে কয় বছর? তাই মালিকি মাযহাবে হচ্ছে ৪ বছর অপেক্ষা করতে হবে। ৪ বছর পরে তাকে মৃত ঘোষণা করে, ওটা কোনো তখন তো কাজী সাহেবের যুগ ছিল, বা খলিফা থাকে অথবা কোনো বড় আলেম জানানোর পরে ৪ বছর অপেক্ষা করবে। এরপরে ৪ মাস ১০ দিন ইদ্যত পালন করে তারপর সে বিবাহ বসতে হবে। কিন্তু তারপর মাসালা রয়ে গেছে, যদি তার আগের স্বামী আহাল ফিরে আসে, তাহলে তার কাছে তার যেতে হবে, অথবা তার থেকে তালাক নিতে হবে। অনেক মাসালা তো আছে। এই যেমন গরু ছাগল যে বর্গা দেয়, এটা তো আমাদের মাঝাবে নাই, হাম্বলি মাযহাবে, হানাফি মাযহাবে নাই, জায়েজ নাই। অনেক আমলি আছে যে সব অনেক যা পাওয়া যায় না, অন্যখান থেকে নেওয়া হয়েছে। মাসাইলগুলি হলো ফিকি মাসালাগুলি হলো ওই মাযহাবের ইমামদের। এখন যেমন আকাইদের ইমামদের আকিদার মাসালাগুলি, ওই তো এমনি মাযহাবের ইমামদের সব আকিদা না, ওইখানে আকিদাগুলি। আবার তাসওয়ুফের বর্ণনাগুলি তো কোনো এই সমস্ত ইমাম সাহেবের না, তাসওয়ুফের যারা ইমাম ওনাদের থেকে নিতে হবে। তাসওয়ুফের বিষয়গুলি তো এই সমস্ত ইমামরা আলোচনা করেন নাই। আকাইদের ইমাম হন অথবা মাযহাবের ইমাম, তাসওয়ুফের তো আলোচনা নাই।
আর এমনি তো আগে আমভাবে শুরু থেকে যারা এলমে ফেঁকা শিখতো, যারা এলমে ওনারা এলমে তাসবে তালিম দিতেন, ওনারাই অলি আল্লাহ ছিলেন। এটা আলাদা কিছু ছিল না, কিন্তু পরবর্তী সময় তো আলাদা হয়ে গেছে। যারা কেউ ফেঁকার উপরে গেছে গিয়ে, কেউ হয়তো আকায়েদের উপরে বা অন্যটা, আর অনেকে তাসাউর উপরে। এখন এলমে তাসাউর যে রিয়াজত সাক্ষাৎগুলি, এগুলো তো প্রথম জামানায় কেউ করে না, কিছুদিন পর এসে শুরু হয়েছে। এখন ধরতে গেলে যেমন ইমাম সাদিস আল ইসলাম, ওনার সময় থেকে আসলে তাসাউফটা জোর বেশি হয়েছে। ইমাম সাদিস আল ইসলামের সময়, এর আগে যারা ছিলেন তার তাসাউফ ছিল, কিন্তু ওইভাবে ছিল না। যেমন ওনার মুরিদ খলিফা হযরত বাইজ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, উনি অনেক সাধনা করছেন, উনি তো অনেক লম্বা হায়াত পেয়েছেন। এখন মুক্তালিব বর্ণনা যাই হোক, প্রায় 140 বছরের কম না বাইজ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। ওনার বেসাল শরীফ মনে হয় 260 বা 61 হিজরি। ইমাম সাদিস ইসলামের খলিফা, ইমাম সাদিস ইসলাম মনে হলো 148 হিজরি। ওনার পরে উনি প্রায় 112-13 বছর ছিলেন। 112-13 বছর, যদি 30 বছর হয় তাহলে তো ওনার 42-43 বছর, 100। তখন তো এটা জোরদার হয়েছে। আর তারপর যদি বলা শুরুতে আমাদের দিকে সাজা শরীফ অনুযায়ী ইমাম হাসান বসরি রহমতুল্লাহ উনি বায়াত হয়েছেন, ঠিক আছে। তার দিকে সালমান ফারসির উনি সাহাবি, উনি তো বায়াত হয়েছেন, এলমে তাসাউফ ইয়ে করছেন। তারপরে অনেক অনেক কথাবার্তা আছে। এরা অনেকে ইমাম হাসান বসরি যে ইমামুল্লাহ বায়াত হয়েছেন, ওনার বয়স কত ছিল, কত বয়স ছিল ওনার? তো ইমাম হাসান বসরি ওনার বেলাল শরীফ মুক্তালিব বর্ণনা, হাসান বসরি হয়তো সাইদুনা ফারুক ওনার সময়, ওনার 20 বা 22 হিজরিতে, 20 বা 22 হিজরিতে উনি বিয়ে হয়েছে। আর ইমামুল্লাহ ওনার তো বেসাল শুরু হলো 40 হিজরিতে। উনি তো আবার ব্যবসা করছেন, এর মধ্যে দিয়ে উনি বায়াত হয়েছেন, পরে উনি রিয়াজ সাক্ষাৎ করছেন। অনেক ইতিহাস আছে যেগুলো মানুষ, এই যারা ওই তাসাউফ বিদ্বেষী, এরা চুচেরা করে, কিলোকাল করে। আবার এদিকে কারণ ওই সময় তো ওনারা অল্প বয়সে দেখা যায় অনেক কিছু হাজির করছে। যেমন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, উনি হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু খেলাফত পাইছেন, তো ওনার খলিফা কে সিলসিলায়, ওনার পরে সাধু তোমরা মোহাম্মদ বিন কাসিম বিন আবু বকর আলাইহিস সালাম। তো এখন তাহলে মোহাম্মদ বিন কাসিম, না কাসিম বিন মোহাম্মদ, তো যিনি মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ওনার জন্ম কবে? কবে? হ্যাঁ, বিদায় হজের সময়। বিদায় হজের সময় 10ম হিজরি, তাইলে ওনার জন্ম। তাহলে ওনার ছেলে কাসিম বিন মোহাম্মদ। তো সালমান ফারসিরা দিলেন ওনার বেসাল শরীফ কবে? মানে সর্বশেষ যদি ধরা তাহলে 35 থেকে 36 হিজরি। 10, 20, 30, 36, 26 বছর। তো ওনার ছেলে হলেন কাসিম বিন মোহাম্মদ।
ওনার জন্ম হয়েছে কবে? হ্যাঁ, এই যে পারস্য যে বিজয় হইল কবে, ইতিহাস তো মানুষ জানে না। পারস্য বিজয়, পারস্যর যিনি রাজকন্যা তিনজন গ্রহণ করছিলেন। তৃতীয় জানো না? তোমরা জানো না কি? হ্যাঁ, কে কে গ্রহণ করছিল? আব্দুল ওমর রাদিয়াল্লাহু, তোমরা গ্রহণ করছেন। তাই পারস্য বিজয় হইল কবে? পারস্য বিজয় হলে তুমি গ্রহণ করলেন, এরপর উনি জন্ম হইলেন। তো ওনার জন্মের থেকে ওনার 35-40 বছর পার্থক্য কত? আসলে পারস্য তো সাইয়েদনা ফারুক রাদিয়াল্লাহু ওনার সময় বিজয় হয়েছে। তো ওনার তো ইয়ে হইল বেসাল শুরু 23 হিজরি, তার আগে 23 থেকে 33, 34, 35। তো ওনার বয়স আসলে কম ছিল। এটা নিয়ে এরা চুচেরা করে, কিন্তু কম থাকলে ওনার তো অল্প বয়সে অনেক কিছু হাসিল করছে। 8-10 বছরই সব হয়ে গেছে। পরে ওনার থেকে খেলাফত দিয়েছেন ইমাম সাদিস আলাইহিস সালাম, ওনার কাছে বায়াত হয়েছে এরপরে ইমাম সাদিস আলাইহিস সালাম। এরপরে কে? কাসিম বিন মুহাম্মদ বিন আবু বকর। ওনার খুলল কি ভাই? ওনার খুলল ইমাম সাদিস আলাইহিস সালাম। সাদিস তোমরা মনে থাকে না কেন? তো ওনার জন্ম কবে? ওনার জন্ম হলো 96 হিজরি। মুক্তাজুর ইখতিলাফ, কিন্তু মশহুর হলো 96 হিজরি। 96 হিজরি ওনার ইয়ে। আর এদিকে উনি খেলাফত নিছেন ওনার থেকে, কাসিম বিন মুহাম্মদ আবু বকর ওনার থেকে। তো ওনার বেসাল শরীফ কবে? মোহাম্মদুল কাসিম বিন মোহাম্মদ বেসাল শরীফ কবে? এটা নিয়ে ইখতিলাফ করছে। ওনার প্রায় 108 হিজরিতে হতো। 108 হিজরি হলে 8 আর 4 12 6 96 8 আর 4 12 বছর। এর মধ্যে উনি খেলাফত পাইছেন ওর থেকে। এগুলি তাছাড়া অনেকগুলি সিলসিলার মধ্যে অনেক এরকম বয়স কম আছে। এগুলি নিয়ে ওই যারা তাসব বিদ্বেষী তারা যেমন সিলসিলা তো এটা মিলে নাই। কারণ তারা যেমন এই যে রাবির বর্ণনা দেখে, রাবি কার থেকে নিছেন, এটা আসলে ওনার তো অল্প বয়সে অনেক হাজির করছে। এই জিনিসটা তো তারা জানেন না। এরকম আরো অনেক আছে। বাহাউদ্দিন বুখারী রহমাতুল্লাহ আলাইহি, ওনার বেসাল শরীফ, এটা তারা লেখায় ওনার বেলাদর্শ হইল 758। এটা লেখায় 791। 791 উনি মুজাদ্দিদকে পরে বছর মুজাদ্দিদন কেমনি 808 ওনার বেসাল শরীফ। অনেকগুলি ইতিহাস আসলে যারা ইয়ে করছে তারা সঠিকভাবে সংরক্ষণ করে নাই। কারণ মুজাদ্দিদদের যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে না, রাস্তে করলে মেয়াতে সানাতিন, প্রত্যেক শতকের মাথায়। শতকের আগে হয়ে গেলে তো হবে না। এখন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ উনি 505 হিজরি 55, উনি শুরু ওই শতকের পরের শতকের উনি হয়েছে। আবার বাহাউদ্দিন বুখারী ওনারটাও ইয়েতে 8। আবার এদিকে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ ওনারটা তো উনি 1010 মনে হয় ওনার বেসাল শরীফ। সুয়ুতী জালালউদ্দিন 910 11।
মানে ওনারা ওই শুরুতে পাইছেন সময়টা, বা অনেকে যেমন খাজা সাহেব রহমতুল্লাহ তো অনেক লম্বা পাইছেন, অনেক আগের থেকে অনেক পর্যন্ত গেছে। বড় পীর রহমতুল্লাহ 71 থেকে অনেক পাইছে সময় মতো। ইয়েও মুজদ্দাল উনিও 71 থেকেই। ইমাম হাম্বল মতো উনিও লম্বা সময় পাইছে। ইমাম আজম উনিও লম্বা সময় পাইছে। আর ইমাম মাতুরিদি রহমতুল্লাহ যেটা ওনারটা আসলে তো পাওয়া যাচ্ছে না, তারপর উনি সম্ভবত 270 থেকে 333 বা 35। এরপর ইমাম গাজ্জালী রহমতুল্লাহ, তারপর তো বড় পীর রহমতুল্লাহ, খাজা সাহেব বা যেমন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ ওনার তো 725 এমন ওনার বেতন, 725। আর ইয়েটা হলো শাহুলিয়াল্লাহ মসজিদ, ওনারটা তো আবার শুরুতে 1114 থেকে 1176। আর সাইদ বেরবি রহমতুল্লাহটা ওনারটা আবার শুরুতে 1201 থেকে 1240। তো পুরো বিষয়ে অনেক লম্বা সময়, 1263 থেকে 1358। এখন শাহজালাল শরীফের জীবনে লেখা হইতেছে, যেহেতু বদরুল সাহেব তো লিখছে 4 তরিকারই লেখা হয়েছে মোটামুটি। ছাপাইলে সবাই পড়লে কিছু বুঝতে পারবে। এখন আমরা তো বলি একরকম, আর অন্য অন্য সিলসিলে তারা তাদের মুজাদ্দিদ আবার আলাদা। যারা মুজাদ্দিদে খাস তাদের কিছু আলাদা তৈরি আছে। আবার জৌনপুরি ওলারা, খানুজনপুর ছেলে আব্দুল আউল জৌনপুরে, তারা মুজাদ্দিদ বলে। হ্যাঁ, এখন যে যেটা বুঝি কিন্তু সবারটা তো ঠিক না। অনেকে ইমাম ফখরুদ্দিন রাজি ওনার মুজাদ্দিদ বললে, উনি তাসাউফের তো তাও বুঝেন নাই, কে মুজাদ্দিদ? হ্যাঁ, এগুলি জানেন এরা, আমাদেরটাই ঠিক আছে। এরা বলে অনেকে অনেক কিতাবে লিখছে, ওই যে রাজা খানের মুজাদ্দিদ বলে, রাজা খান তাসাউফের তাও বুঝে নাই, সে কিতাবে দিয়ে লিখছে। এরকম অনেক আছে। তাদেরকে বলে তাদের তাসাউফের দিকটা, এটা তো হলো কিতাবের দিকটা তো হবে না, তাসাউফের দিক থেকে হইতে পারে। এটা যেমন দেমদের থানবীরা মুজাদ্দিদ দিতে পারে, তা তাকে দিয়ে শুদ্ধ না, তা তাসাউফই জানে না। এলমে তাসাউফটা না থাকলে, রুহানিয়ত না থাকলে সে কিসের মুজাদ্দিদ হলো? মুজাদ্দিদটা তো নিসবতের কারণে হয়। হয়তো কারো দ্বারা বেশি কাজ হয় দুনিয়াতে, কারো কম কাজ হয়, কিন্তু নিসবতটা তো ঠিক থাকতে হবে। এরা যাদেরকে বলে তাদের তো সেরকম উল্লেখযোগ্য নিসবত নাই। তারপরেও যারা মুজাদ্দিদ হোক বা বড় ওলি আল্লাহ যাদের আছে, এদের তো রুহানি তরুকের মধ্যে তো অনেক পার্থক্য আছে, সবাই তো একরকম না।
এখন মানুষ কারামত দেখে মনে করে অনেক কিছু, আসলে কারামতটা তো মূল বিষয় না। এটা ওই যে নুজুলটা কম হইলে কারামতটা বেশি হয়। আর সাধারণত বেলাতে সুগরায় থাকে যারা, তাদের কারামতটা বেশি হয়। সাহাবাই কিরামের জন্য কারামত কয়টা আছে? এখন নবী রাসূল মনে তো মুজিজা শরীফ অনেক আছে, কিন্তু তারপর কয়টা মুজিজা শরীফ আছে প্রকাশ্যে? একদিকে হলো এটা উরুজ নুজুলের সাথে সম্পর্ক, আর একদিকে হলো তার মাকামের সাথে সম্পর্ক। মানুষ বাহ্যিকভাবে মানুষ হয়তো শিখিল, কিন্তু হাকিকি বিষয় যেটা, সেটা তো নিসবতের সাথে সম্পর্ক, রুহানি নিসবত। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিসবত অনুযায়ী তার মর্যাদা মাকাম। এই যে মুজাদ্দিদ আল-সুন্নাহর মুখতসর লেখছেন ওয়াদুল ওজুদ আর শহুদ। ওয়াদুল ওজুদ হইল বেলাতে সোগরা, আর শহুদ হইল এটা হলো বেলাতে কোবরা। এরপরে তো আরো অনেক মাকাম আছে। দেখা যায় অধিকাংশ আউলিয়া কেরাম ওয়াদুল ওজুদের মধ্যে, সোগরার মধ্যে অধিকাংশ। এটা তো মানুষ জাহিরিভাবে বুঝবে না। রুহানি তরক্কি, কারণ নিজবত হাসিল করা, কুরবত হাসিল করা, আর সবচেয়ে বড় হইল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাকে বোঝা, ওনার সম্মান বরকটা বোঝা, এটা হলো মূল বিষয়। ওনার সম্মান ও কয়জন বুঝতে পারছে? মানুষ তো জিকির ফিকিরই করে না এখন, তো করেই না। যে আগেও যারা করছে সবাই তো খুব বেশি জিকির আজকাল অনেকে করে না। মানে জিকির করলে অনেকে সবাই সব মাকামে যেতে পারেন না। অনেক মাকামে, যেমন মনসুর আল্লাহ রহমতুল্লাহ, উনি তো আটকে গেলেন, ছুটতে পারলেন না। এরকম অনেক আউলিয়া কেরাম আছেন অনেক কারাবনের মধ্যে, কিন্তু ওনারা শেষ পর্যন্ত পৌঁছতে পারেন নাই। সাধারণ উদাহরণ দিলে বোঝার জন্য সহজ। একটা গাছটার মধ্যে অনেকগুলি ডাল আছে চারপাশে, একটা সোজা ডাল আছে একদম উপরে একদম। এখন যদি কেউ সোজা ডালাটাতে ওঠে, তাহলে সে শেষ সীমানে গিয়ে পৌঁছবে। যখন ডানে বামে যখন জায়গা, তখন জীবনে আর সেখানে পৌঁছতে পারে না। একটা ডালার এই পাশে সে পৌঁছে গেল, এখান থেকে সে আর ফিরে আসতে পারে না, সে আর কোনোদিন উপরে উঠতে পারবে না, ওই পর্যন্তই শেষ। যে সোজা উঠতে পারলো, একদম শেষে গেলে উঠলো, সে চূড়ান্ত গিয়ে পৌঁছতে পারবে। আর যখন পৌঁছার আগে অনেক ডানাভাবে অনেক ডালা থাকে। এখন একজন কেউ ডানে গেলো, কেউ বামে গেলো, কেউ সামনে গেলো, পিছনে গেলো, গিয়ে আটকে গেল। সে গিয়ে এই ডালা চূড়ান্ত পৌঁছলো ঠিক, কিন্তু এটা পূর্ণতা না। সেই ডালার পূর্ণ শেষ মাথায় গিয়ে পৌঁছলো, সে সামনের ডালায় পড়লো, পিছনের ডালায় পৌঁছলো। সে একটা শেষ সীমায় পড়ছে ঠিকই, কিন্তু আসলে চূড়ান্ত যেটা সেখানে সে বুঝতে পারে না। সব উঠে একদম শেষ মাথায় গিয়ে পৌঁছানো, সেটা তো অনেক কঠিন বিষয়। এগুলির মধ্যে অনেক কিছু থাকে, অনেক জিনিস আকৃষ্ট হওয়ার কারণে দিক সেদিক যায়, পরে আর ছুটতে পারে না।
এই জন্য একদম যদি সোজা তার খালেস নিয়তটা থাকে, একদম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তার কিবলা যদি ঠিক রাখতে পারে, তাইলে সে বুঝতে পারবে, এছাড়া কখনোই সে বুঝতে পারবে না।